আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় আমার এই অধ্যায়টির প্রথম সেশন নিয়ে আলোচনা করব। আর এই অধ্যায়টির প্রথম সেশনে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অধ্যায়টির নাম হচ্ছে আমার বংশ। এখানে তোমাদেরকে এই অধ্যায়টির লেখাগুলোতে বলা হয়েছে পরিবারের সকল সদস্যদের সাথে আমাদের মিল হয় না, আবার অনেকের সাথে কি অদ্ভুত মিল। এই যে আমাদের কারো চেহারার কোনো বৈশিষ্ট্য কিংবা হাঁটাচলা বাবা মা নানা কারো না কারোর সাথে মিলে যায়, এর রহস্য কী তা উদ্ঘাটনই এবারের কাজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখান থেকে প্রথম সেশন শুরু। এখানে তোমাদেরকে প্রথম সেশনে বলা হয়েছে তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবারে। এই শিক্ষণ অভিজ্ঞতার শুরুতেই একটা মজার কাজ করা যাক। সেটা হলো সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি তা কি তোমরা জানো? না জেনে থাকলে শিক্ষক বা অন্য শিক্ষার্থীদের কাছ থেকে জেনে নাও। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা হচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে নানা নানি দাদা দাদি থেকে শুরু করে আমি নিজ পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায়। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার নিজের বংশলতিকা ফ্যামিলি ট্রি আকারে বানাও। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত 3 প্রজন্মের বর্ণনা থাকলেই ভালো। তাহলে তোমরা কিভাবে বংশলতিকা বা ফ্যামিলি ট্রি তৈরি করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বংশলতিকা বা ফ্যামিলি ট্রি এঁকে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদা দাদি, এই দাদা দাদি থেকে চাচা ফুপু বাবা, আর এই পাশে হচ্ছে নানা নানি, এই নানা আর নানি থেকে খালা মামা মা, এরপর বাবা মায়ের থেকে আমি ভাই আর বোন। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 3 প্রজন্ম পর্যন্ত একটি ফ্যামিলি ট্রি এঁকে নিয়েছি। এরপরে তোমাদেরকে বলা হয়েছে ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখাও। এবার একটু ভেবে দেখো এই 3 প্রজন্মের পরিবারের সদস্যদের চেহারার বৈশিষ্ট্য কার কেমন। নিজের ছকের মতো করে দাদা দাদি নানা নানি থেকে শুরু করে তোমার নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। ছকে পরিবারের সদস্যদের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার স্বর, পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। নিচের চারটি নমুনা মাত্র, তোমরা চাইলে অন্য কোনোভাবেও চার্টটি তৈরি করতে পারো। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে একটি চার্ট দেওয়া হয়েছে। এখানে তোমাদেরকে বলা হয়েছে ছক 1 পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য। তোমাদেরকে এই ছকটিতে প্রথমে লিখতে হবে তোমাদের সদস্যদের নাম, এরপরে লিখতে হবে তোমার সাথে সম্পর্ক, এরপরে তোমাদেরকে লিখতে হবে চোখের আকৃতি, চোখটা কি দেখতে হরিণা চোখের মতো নাকি বিড়াল চোখের মতো। এরপরে তোমাদেরকে লিখতে হবে চোখের বর্ণ, চোখের বর্ণ দেখতে কেমন, কালো সাদা নাকি বাদামি। এরপরে তোমাদেরকে লিখতে হবে আঙ্গুলের আকৃতি, আঙ্গুলের আকৃতি কেমন, লম্বা নাকি খাটো। এরপরে হচ্ছে লিখতে হবে গলার স্বর, গলার স্বর কি মোটা নাকি চিকন। এরপরে লিখতে হবে পায়ের আকার, পায়ের আকার কেমন, লম্বা খাটো চিকন নাকি চেপটা। এরপরে লিখতে হবে চুলের আকার, চুলের আকার কেমন, সোজা নাকি কোঁকড়ানো। এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটিকে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি নমুনার মাধ্যমে এই ছকটিকে তোমরা কিভাবে পূরণ করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তোমরা আমার দেওয়া নমুনাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের পরিবারের সদস্যদের তথ্য দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে। চলো তাহলে আমি তোমাদেরকে নমুনাটি দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিতে পরিবারের সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য দিয়ে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। এখানে প্রথমেই সদস্যদের নাম লিখেছি। এখানে সদস্যের নাম হচ্ছে তোফাজ্জল। এই তোফাজ্জলের সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার দাদা। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার লম্বা, তার চুলের আকার কোঁকড়ানো। এরপরে সদস্যর নাম হচ্ছে রাবেয়া বেগম। রাবেয়া বেগমের সাথে আমার সম্পর্ক তিনি আমার দাদি। তার চোখের আকৃতি হরিণা চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি খাটো, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার খাটো, তার চুলের আকার সোজা। এরপরে সদস্য হচ্ছে আরমান। আরমানের সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার নানা। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ কালো বর্ণ, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার লম্বা,
তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে রাহেলা। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার নানি। তার চোখের আকৃতি টানা চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার চিকন, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে শহীদুল ইসলাম। তার সাথে আমার সম্পর্ক হচ্ছে তিনি আমার বাবা। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ বাদামি, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার লম্বা, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে ফাতেমা। তার সাথে আমার সম্পর্ক তিনি আমার মা। তার চোখের আকৃতি টানা চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার খাটো, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে সুমাইয়া। তার সাথে আমার সম্পর্ক তিনি আমার খালা। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি খাটো, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার চিকন, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে রফিক। রফিকের সাথে আমার সম্পর্ক তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ বাদামি, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার লম্বা, তার চুলের আকার কোঁকড়ানো। এরপরে সদস্যের নাম হচ্ছে রহিম। তার সাথে আমার সম্পর্ক তিনি আমার বড় ভাই। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার খাটো, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম হচ্ছে সানিয়া। তার সাথে আমার সম্পর্ক তিনি আমার ফুফু। তার চোখের বর্ণ হরিণা চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার লম্বা, তার চুলের আকার সোজা। এরপরে সদস্যের নাম আসাদুল। তার সাথে আমার সম্পর্ক সে আমার ছোট ভাই। তার চোখের আকৃতি বড় চোখ, তার চোখের বর্ণ কালো, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর মোটা, তার পায়ের আকার লম্বা, তার চুলের আকার কোঁকড়ানো। এরপরে সদস্যের নাম হচ্ছে আখি। তার সাথে আমার সম্পর্ক সে আমার ছোট বোন। তার চোখের আকৃতি হরিণা চোখ, তার চোখের বর্ণ বাদামি, তার আঙ্গুলের আকৃতি লম্বা, তার গলার স্বর চিকন, তার পায়ের আকার চিকন, তার চুলের আকার সোজা। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই ছকটিতে সদস্যদের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্য দিয়ে এই ছকটিকে পূরণ করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এ অধ্যায়ের দ্বিতীয় ও তৃতীয় সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।